ইউএসএস আব্রাহাম লিঙ্কনের রাডারে এখন লালবাতি জ্বলছে। আমেরিকার গর্বের এই রণতরীর ঠিক মাথার উপর একদম জিরো পয়েন্টে ভাসছে ইরানের সাইলেন্ট কিলার ড্রোন। সেন্টকমের অ্যাডমিরালরা চিৎকার করে ওয়ার্নিং দিচ্ছেন, রেডিওতে হুমকি দিচ্ছেন, কিন্তু তেহরান আজ কানে তুলো দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ নজরদারি, কাল হামলা, আর পরশু আব্রাহাম লিঙ্কনের সলিল সমাধি। ওদিকে ইরানের মাটির নিচ থেকে উঠে আসছে দৈত্যাকার ব্যালিস্টিক মিসাইল, গন্তব্য তেল আবিব। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে, এবার আর ফাঁকা মাঠে মিসাইল পড়বে না। এবার সোজা মার্কিন সেনাদের ব্যারাকে লাশ ফেলার অর্ডারে সাইন হয়ে গেছে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলেছে চীন। বেইজিং মহাকাশ থেকে আমেরিকার গোপন বিমান ঘাঁটির সব কোঅর্ডিনেট ফাঁস করে দিয়েছে। এখন ইরানের সস্তা কোয়াড কপ্টার ড্রোন দিয়েই আমেরিকার বিলিয়ন ডলারের F-35 বিমান ধ্বংস করা সম্ভব। পেন্টাগনের হাতে এখন একটাই অপশন, হয় পালাও নয়তো মরো। খেলার নিয়ম আজ বদলে গেছে। শিকারী আজ নিজেই শিকার। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর সাগরে ভাসছে মৃত্যুর ছায়া। তাহলে কি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নৌ বিপর্যয় ঘটতে যাচ্ছে, যেখানে ইরানের ড্রোন গাইডেড মিসাইল আব্রাহাম লিঙ্কনকে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেবে? কেন ইরান আজ এতটাই বেপরোয়া যে সেন্টকমের ওয়ার্নিংকেও তারা পাত্তাই দিচ্ছে না? তাদের আস্তিনে কি এমন গোপন তাস আছে যা ট্রাম্পের জানা নেই? কিভাবে চীনের স্যাটেলাইট আমেরিকার টপ সিক্রেট এয়ারবেসগুলোর লোকেশন ফাঁস করে দিয়ে পেন্টাগনের ট্রিলিয়ন ডলারের স্টিলথ বিমানগুলোকে অরক্ষিত করে ফেলল? ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনাদের হত্যা করার এ সরাসরি হুমকি কি প্রমাণ করে যে তেহরান এবার সত্যি রক্তের হোলি খেলতে প্রস্তুত? আর গুদাম থেকে বের করা এই বিশাল ব্যালিস্টিক মিসাইলগুলো কি তেল আবিবকে মানচিত্র থেকে মুছে ফেলার ফাইনাল কাউন্টডাউন শুরু করে দিয়েছে, নাকি আমেরিকা শেষ মুহূর্তে কোনো অলৌকিক কিছু ঘটাতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আপনার রক্তে আগুন ধরিয়ে দেবে। চলুন যুদ্ধের ময়দানে নামা যাক। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কমান্ডাররাও নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। গত কয়েকদিন ধরে টানা ইরানের ড্রোনগুলো আরব সাগরে আমেরিকার এই বিশাল নৌবহরের উপর চক্কর দিচ্ছে। সেন্টকম বারবার হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু ইরান সেটাকে পাত্তাই দেয়নি। উল্টো আবারও একটি ইরানি ড্রোন আরব সাগরের দিকে রওনা হয়েছে। এবার তারা তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে গোস্ট মোডে অপারেশন করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ নজরদারি নয়। ইরান তাদের ড্রোন দিয়ে ক্যারিয়ার ব্লাইন্ড স্পট বা দুর্বল জায়গাগুলো চিহ্নিত করছে। তারা দেখছে ইজিস ডিফেন্স সিস্টেমের রাডার কখন কোন দিকে ঘুরে থাকে। এই তথ্যগুলো ব্যবহার করেই তারা হাইপারসনিক মিসাইল দিয়ে ক্যারিয়ারে আঘাত হানবে। ইরান কার্যত আব্রাহাম লিঙ্কনকে ডুবানোর রিহার্সাল দিচ্ছে। পেন্টাগন আতঙ্কিত, কারণ ইরানের এ আনপ্রেসিডেন্টেড বা নজিরবিহীন ড্রোন কার্যক্রম প্রমাণ করে যে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা আমেরিকার প্রতিটি জাহাজের অবস্থান, গতি এবং ফরমেশন ম্যাপ করে ফেলেছে। ইরান এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। একটি সংকেত পেলে ড্রোনগুলো সুইসাইড মোড়ে গিয়ে জাহাজের ডেকে আছড়ে পড়বে, আর সাথে সাথে ছুটে আসবে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। আব্রাহাম লিঙ্কন তখন ভাসমান কফিনে পরিণত হবে। আমেরিকার বিপদ শুধু সাগরেই নয়, আকাশেও। চীন এই যুদ্ধে সরাসরি না জড়িয়ে পড়লেও তারা আমেরিকার সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়েছে। চীনা স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার স্ট্র্যাটেজিক এয়ার অ্যাসেট বা কৌশলগত বিমান ঘাঁটিগুলোর লোকেশন ফাঁস করে দিয়েছে। এতদিন আমেরিকা তাদের বিমানগুলো মরুভূমির গোপন ঘাঁটিতে লুকিয়ে রাখত, কিন্তু চীনের হাই রেজলিউশন ইমেজে এখন দেখা যাচ্ছে কোথায় F-35 রাখা আছে, কোথায় B-52 বোম্বার পার্ক করা আছে। এ তথ্যগুলো এখন ইরানের হাতে। এর মানে হলো আমেরিকার এই মাল্টিবিলিয়ন ডলারের বিমানগুলো এখন ইরানের সস্তা ড্রোন বা কোয়াড কপ্টারের সহজ টার্গেট। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একটি ছোট কোয়াড কপ্টার যদি F-35 এর ইঞ্জিনে বা ককপিটে আঘাত করে, তবে পুরো বিমানটি অকেজো হয়ে যাবে। চীনের তথ্যের ভিত্তিতে ইরান এখন সোয়ার্ম ড্রোন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার পরিকল্পনা করছে। পেন্টাগন বুঝতে পারছে তাদের বিমানগুলো টেক অফ করার আগেই মাটিতে ধ্বংস হয়ে যেতে পারে। চীনের এই এক চালে আমেরিকার আকাশশক্তি পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে। এটি মার্কিন সেনাবাহিনীর নিরাপত্তার জন্য এক সিগনিফিক্যান্ট রিস্ক বা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। চীনের স্যাটেলাইটের পাশাপাশি রাশিয়ার ভূমিকাও এখন আর পর্দার আড়ালে নেই। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ক্লাসিফাইড রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শোনা যাচ্ছে রাশিয়া ইরানকে তাদের অ্যান্টি স্যাটেলাইট লেজার সিস্টেম বা পেরেজভেট সরবরাহ করেছে। এই সিস্টেমটি ভূমি থেকে শক্তিশালী লেজার ভীম ছুড়ে শত্রুর গোয়েন্দা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে। এর মানে হলো আমেরিকা যখন ইরানের উপর নজরদারি চালানোর চেষ্টা করবে, তখন তাদের স্যাটেলাইটগুলোর সেন্সর জ্বলে যাবে। পেন্টাগন হঠাৎ করে দেখবে তাদের চোখ নষ্ট হয়ে গেছে। তারা অন্ধের মতো অন্ধকারে হাতড়াবে, আর সেই সুযোগেই ইরান তাদের মিসাইলগুলো মুভ করাবে। এর সাথে যুক্ত হয়েছে ইরানের নতুন ইলেকট্রনিক পালস ক্যানন বা EMP কামান।
তেহরানের গোপন ল্যাবরেটরিতে তৈরি এই অস্ত্রটি ড্রোন বা বিমানের ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে দিতে সক্ষম। আমেরিকা যদি তাদের ড্রোন সোয়ার্ম বা F-35 এর বহর পাঠায়, তবে ইরান এই ইএমপি ক্যানন ব্যবহার করে সেগুলোকে আকাশেই অচল করে দেবে। তখন কোটি কোটি ডলারের যুদ্ধ বিমানগুলো পাথরের মতো মাটিতে আছড়ে পড়বে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি আইআরজিসির এক গোপন বৈঠকে বলেছেন, শত্রু যদি আমাদের এক ধাপ এগোতে দেখে তবে বুঝবে আমরা আসলে 10 ধাপ এগিয়ে গেছি। তার এই কথায় প্রমাণ মিলেছে ইরানের আন্ডার ওয়াটার ড্রোন বা ডুবো ড্রোনের বহরে। এগুলো সাগরের অনেক নিচে গিয়ে মার্কিন জাহাজের প্রপেলার বা হালে বিস্ফোরক লাগিয়ে দিয়ে আসতে পারে। আব্রাহাম লিঙ্কনের সোনার সিস্টেম হয়তো সাবমেরিন ধরতে পারে, কিন্তু এই ছোট ছোট রোবোটিক সুইসাইড ড্রোনগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ইরান সাগরের নিচ থেকে উপর পর্যন্ত এক দুর্ভেদ্য কিলিং জোন তৈরি করেছে। সৌদি আরব এবং আমিরাতও এই পরিস্থিতি দেখে আতঙ্কিত। তারা গোপনে আমেরিকার কাছে বার্তা পাঠিয়েছে যে তাদের মাটি ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হলে তারা আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করবে। কারণ তারা জানে ইরান এবার আর শুধু আমেরিকাকে মারবে না, যারা আমেরিকাকে সাহায্য করবে তাদের তেলের খনিগুলো চালিয়ে দেবে। মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। আমেরিকা এখন একঘরে হয়ে পড়েছে। তাদের মিত্ররা সরে যাচ্ছে, তাদের প্রযুক্তি ব্যর্থ হচ্ছে, আর তাদের শত্রুরা একজোট হচ্ছে। এটি ট্রাম্পের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন বা স্ট্র্যাটেজিক নাইটমেয়ার, যা থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা নেই। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরে ইসরায়েলের বুকে কাঁপন ধরেছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরান তাদের মাটির নিচে সুরক্ষিত বাংকার এবং স্টোরেজ থেকে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বের করে লঞ্চিং প্যাডে বসাচ্ছে। এই মিসাইলগুলোর রেঞ্জ বা পাল্লা তেল আবিব পর্যন্ত। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা ইরানে হামলা করার দুঃসাহস দেখায় তবে তারা তেল আবিবের উপর ব্যালিস্টিক মিসাইলের ব্যারেজ বা বৃষ্টি নামিয়ে দেবে। এতদিন ইরান শুধু প্রক্সি বা মিত্রদের দিয়ে রকেট ছুড়ত, কিন্তু এবার তারা নিজেদের সব ভারী অস্ত্র বের করেছে। এই মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম। নেতানিয়াহু জানেন, যদি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল একযোগে তেল আবিবে পড়ে তবে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে। তাই তিনি আমেরিকাকে চাপ দিচ্ছেন হামলা না করার জন্য। কিন্তু ট্রাম্প যদি হামলা করেন তবে ইসরায়েলকে তার মূল্য চোকাতে হবে। ইরান এখন আর শুধু আত্মরক্ষার কথা ভাবছে না, তারা এখন মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংসের নীতিতে বিশ্বাসী। অর্থাৎ আমরা মরলে তোমাদের নিয়ে মরব। সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হচ্ছে ওয়াশিংটন পোস্ট। তাদের রিপোর্টে বলা হচ্ছে ইরান কাতার সহ উপসাগরীয় দেশগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবার আর কোনো প্রতীকী হামলা হবে না। এবার মার্কিন সেনাদের হত্যা করা হবে। 2020 সালে কাশেম সুলাইমানি হত্যার পর ইরান আইন আল আসাদ ঘাঁটিতে মিসাইল ছুড়েছিল, কিন্তু তাতে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি। ইরান তখন ইচ্ছে করে প্রাণহানি এড়িয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ইরান জানিয়ে দিয়েছে আমেরিকার যে কোনো হামলার জবাব হবে রক্তক্ষয়ী। তারা সরাসরি ব্যারাকে, ডাইনিং হলে এবং বাংকারে মিসাইল ছুড়বে। এই হুমকি আমেরিকার জন্য এক বড় ধাক্কা। কারণ যদি সত্যি মার্কিন সেনাদের লাশ দেশে ফিরতে শুরু করে তবে ট্রাম্পের পক্ষে সরকার টিকিয়ে রাখা কঠিন হবে। ভিয়েতনাম বা আফগানিস্তানের স্মৃতি তখন ফিরে আসবে। ইরান আমেরিকার এই দুর্বল জায়গাটিতেই আঘাত করছে। তারা জানে আমেরিকা যুদ্ধের খরচ বহন করতে পারে, কিন্তু লাশের ভার বহন করতে পারে না। তাই তারা এবার সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে আমেরিকাকে পিছু হটতে বাধ্য করাতে চাইছে। পরিস্থিতি এখন এক চূড়ান্ত ব্রেকিং পয়েন্টে। সাগরে ড্রোন, আকাশে স্যাটেলাইট আর মাটিতে মিসাইল। বারুদের স্তূপ এখন এতটাই গরম যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। আব্রাহাম লিঙ্কন কি ডুববে? তেল আবিব কি জ্বলবে? মার্কিন সেনাদের কফিন কি প্রস্তুত হচ্ছে? দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই চূড়ান্ত প্রস্তুতি কি আমেরিকাকে ভয় দেখাতে পারবে, নাকি ট্রাম্প তার জেদ বজায় রেখে হাজার হাজার সৈন্যকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? চীনের এ গোপন সাহায্য কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।